ক্যাম্পাসে ৩ স্তরের নিরাপত্তা, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ডাকসু ও হল সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিন সকালে সিনেট ভবনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের নিয়ে মত বিনিময় করে নির্বাচন কমিশন। কর্তৃপক্ষ জানায়, নির্বাচনের আগের দিন এবং ভোটের দিন মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। ভোটের 7 দিন আগে থেকেই হলে বহিরাগত থাকা নিষিদ্ধ। গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রগুলো সেনা সদস্যরা ঘিরে রাখবেন। 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন, স্ট্রাইকিং ফোর্স হিসাবে যে কোনো সময়, যাতে করে 5 মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে পারেন। এ সময় প্রার্থীরা বিভিন্ন বিষয়ে মতামত দিতে চাইলেও কমিশন তা এড়িয়ে যায়। পরে ভোট কেন্দ্র না বাড়ানো ও মেট্রো স্টেশন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্তের সমালোচনা করে ছাত্রদল সমর্থিত প্যানেল। যদি ভোট কেন্দ্র না বাড়ানো হয়, অনাবাসিক স্টুডেন্ট কিন্তু দেরিতে যারা আসবে তারা ভোট কেন্দ্র হয়তো বা নিজেদের ভোটটা প্রয়োগ করতে পারবে না। নির্বাচনকালে পরীক্ষা চালু রাখার বিরোধিতাও করেন বেশ কয়েকজন প্রার্থী। এখানে উপস্থিত কোনো প্রার্থীর কোনো মতামত তারা নেন নাই। এই নির্বাচনকে কেন্দ্র করে একটা ব্যাকডোর নেগোসিয়েশন, একটা হীন প্রচেষ্টা চলতেছে। নির্বাচনী আচরণবিধির বেশ কিছু নিয়ম এখনো অস্পষ্ট বলে অভিযোগ তুলেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। তাদের কথাগুলো বলে তারা বিদায় নিয়েছেন, আমাদের কোনো কথা শুনেন নাই। এদিকে চারুকলা অনুষদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেস্টুন বিকৃত করা হয়। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে শিবিরের প্রার্থীরা জানান, পরিস্থিতি ঘোলা করার অপচেষ্টা চলছে। ইসলামের প্রতি, হিজাবের প্রতি বিরক্তি প্রকাশ এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রতি বিকৃত উপস্থাপনের যে মনোভাব এবং আওয়ামী প্রীতির যে বহিঃপ্রকাশ, এটির ব্যবস্থা অবশ্যই ইউনিভার্সিটি প্রশাসন করতে হবে। সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, সবাই ঐক্যবদ্ধ না থাকলে ঘোলা পানির সুযোগ নেবে অপশক্তি। এই মুহূর্তে আমাদের দ্বন্দ্ব, বিবাদ, ফ্যাসাদে জড়িত হওয়া যাবে না। এই সময়ে যে কোনো রকম অভিযোগ, আচরণবিধি সংক্রান্ত আমাদের মূলত নির্বাচন কমিশন তারা এটি নিয়ে ডিল করবেন। আমরা কার্যত এখন তাদের অধীনে পরিচালিত হচ্ছি। এবারে ডাকসু নির্বাচনে 28 পদের বিপরীতে প্রার্থী সংখ্যা 471। বিপি পদে লড়বেন 45 ও জিএস পদে 19 জন। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। এই যে 3 স্তরের নিরাপত্তা, এটা অবশ্যই ভালো জিনিস, কিন্তু আর্মির ব্যাপারটা নিয়ে আমরা অনেকটা শঙ্কিত, যেটা আমরা উপলব্ধি করেছিলাম 1/11-এর সময়। এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের নার্ভ আমাদের বাংলাদেশে আর্মির মনে হয় না যে তারা বুঝতে পারবে কিংবা তাদের বোঝার সক্ষমতা আছে। ওইখান থেকে আমি অনেকটা শঙ্কিত যে হয়তো বা আর্মিদের সাথে আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা ঝামেলা বা প্রবলেম একটা ক্রিয়েট হইতে পারে, যেটাকে কেন্দ্র করে আমাদের ডাকসু নির্বাচনটা এমনও হইতে পারে মানে হয়েছে যে না হওয়ার সম্ভাবনা অনেকটা থেকে যায়। ডাকসুতে নিরাপত্তাটা নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ডাকসুকে বলা হয় দ্বিতীয় সংসদ। এই দ্বিতীয় সংসদ তো এখানে একটা অনেক বেশি একটা কম্পিটিশন থাকে, অ্যান্ড এখন সারা দেশের চোখ হচ্ছে এই ডাকসুর দিকে। তো আসলে ডাকসুতে নিরাপত্তা থাকাটা ম্যান্ডেটরি। তো 3 স্তরে নিরাপত্তা দেবে প্রশাসন, কালকে ঢাবি প্রশাসন এটা নিশ্চিত করেছে। তো এটা নিয়ে আমি পার্সোনালি অনেক বেশি খুশি। গতকালকে থেকে আমরা দেখা শুরু করেছি যে অলরেডি পুলিশ কাজ করা শুরু করেছে, পুলিশের পেট্রোলিয়াল টিম অলরেডি টহল দেওয়া শুরু করেছে। তো আমি মনে করি এটা বিশৃঙ্খলা রোধে কিছুটা সাহায্য করবে। সেনাবাহিনী এবং অন্যান্য যে বাহিনী তারা এখানে এটা সিকিউরিটি দায়িত্ব পালন করবে। ওদের অবশ্যই স্টুডেন্টদের যে মানসিক ব্যাপার স্যাপার আছে, ওদের তো অনেক ডিসিপ্লিন, অনেক কিছু আছে, এবং স্টুডেন্টদের কথা চিন্তা করে ওদের ওইভাবে কাজ করতে হবে আশা রাখি। তাহলে আশা করি নির্বাচনটা অনেক সুষ্ঠু হবে, অনেক ভালো হবে। এই নির্বাচনের সময় যে এরকম সহিংসতা সৃষ্টি না হয়, কোনো ধরনের সহিংসতামূলক পদক্ষেপ কেউ গ্রহণ না করে, সেজন্য আশা করি আমরা ডাকসুতে নির্বাচনে আমরা আর্মি বা 3 স্তরের যেই প্রতিরক্ষামূলক ব্যবস্থা আমরা চাই, এটা আমরা কামনা করি। স্ট্রাইক ফোর্স হিসেবে আর্মিকে অনেকে এখানে বলেছে যে আর্মি যদি নিরাপত্তায় থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আর্মির একটা কনফ্লিক্টের জায়গা তৈরি হতে পারে। কিন্তু আমার মতে মনে হয় যে আর্মির চেয়ে ভালো নিরাপত্তা আমাদের ক্যাম্পাসে। যদি কোনো অঘটন ঘটে বা দিক যদি অন্যদিকে মোড় নেয়,
কনফ্লিক্ট যদি সৃষ্টি হয় বিভিন্ন দলের মধ্যে, তাহলে আর্মির পরিবর্তে অন্য কেউ ক্যাম্পাসে ততটুকু নিরাপত্তা দিতে পারবে না যতটুকু আর্মি দিতে পারবে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। ডাকসুর নির্বাচন নিয়ে থাকছে 3 স্তরের নিরাপত্তা, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে সেনাবাহিনী। এই নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। বিশ্ববিদ্যালয় একটা মুক্ত চিন্তার জায়গা, একটা স্বাধীন চিন্তাভাবনা করার জায়গা। সেই জায়গায় আসলে সেনাবাহিনী দিয়ে নিরাপত্তা দিয়ে আসলে কতটুকু নিরাপত্তা নিশ্চিত করা যাবে, কারণ আমরা 2027 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সেনা ক্যাম্প ছিল এবং সেখান থেকে উদ্ভূত একটা অত্যন্ত বাজে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, যেটা আসলে আমাদেরকে সেনাবাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের নির্লুপ্ততা, আসলে তারা তাদের অক্ষমতারই পরিচয় দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মুক্ত চিন্তা থেকে শুরু করে বাংলাদেশের নেতৃত্বের জন্য তারা নিজেকে তৈরি করেন। এই বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনী মোতায়েনটা আসলে আমি সাবেক শিক্ষার্থী হিসেবে ভালো চোখে দেখছি না, এবং প্রশাসনের একটি ব্যর্থতা হিসাবে আমি পরিগণিত করছি। এখন যে ডাকসু নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটা অন্তত শিক্ষার্থী বান্ধব নির্বাচন হবে, আমরা এটা আশাবাদী। তবে বর্তমানে এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন উত্তাপ সৃষ্টি হচ্ছে। এখানে অনেক যে যারা ডাকসু নির্বাচন করছে, এখানে বিভিন্ন সংগঠনে কেউ কাউকে দোষারোপ করছে এবং নিরাপত্তাহীনতা ভুগতেছে। কিন্তু এতটুকু কেন নিরাপত্তাহীনতা আমাদের ভুগতে হবে? এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেনা মোতায়েনের ব্যবস্থা করেছেন, এবং যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্ক দৃষ্টি রাখছেন। এ নিয়ে কী ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। ইউনিভার্সিটি একটা শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সেনাবাহিনী নিয়োগ করার প্রয়োজন যদি হয়, তাহলে এটা ছাত্রদের জন্য দুঃখজনক এবং কলঙ্কজনক অধ্যায়। এই কারণেই তাহলে তো এরা সুশৃঙ্খল নয়, এখানে মনে হয় নির্বাচনের পরিবেশ নাই। ছেলেরা মেয়েরা আগের মতো আর এখন নাই, এখন তো তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত। যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে, যার কারণে সেনাবাহিনী মোতায়েন করছে। এটা তো খুব ভালো, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক ভালো কিছু করতেছে। যেহেতু বিগত দিনে সঠিকভাবে নির্বাচন হয় নাই, এখানে সুন্দর পরিবেশে যদি ডাকসু নির্বাচনটা হয়, তাহলে দেশের জন্য এটা মাইল ফলক। এটা আমি পজিটিভভাবে নিচ্ছি, কারণ বাংলাদেশের নিরাপত্তার সাথে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের নিরাপত্তার সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি যাতে নির্বাচনকালীন সময় না হয়, সেজন্য মোতায়েন করাটাকে আমি নর্মালভাবে নিচ্ছি। এখন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের যে অস্থিতিশীল অবস্থা, তার জন্য আমি মনে করি এটা ভালো। আমরা অনেকবার দেখেছি যে পুলিশের মাধ্যমে বা অন্যান্য বাহিনীর মাধ্যমে ততটা সুশৃঙ্খলভাবে হয় নাই। তো এবার যদি সেনাবাহিনীর মাধ্যমে হয়, সেটা যদি সুশৃঙ্খলভাবে হয়, তাহলে তো সবার জন্যই মঙ্গলজনক। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজ।